প্রিয় প্রবাসকামী তথা প্রবাসী ভাইরা, নতুন একটি সুসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এটি আমাদের মালয়েশিয়া প্রবাসীকামী যারা যাবার জন্য যারা প্রস্তুতি নিয়েছিলেন, যারা যেতে পারেননি, অথবা আমাদের যে 17,000 কর্মী ভাইরা মালয়েশিয়াতে যেতে পারেননি শেষ মুহূর্তে, তাদের জন্য নিঃসন্দেহে একটি সুসংবাদ। অর্থাৎ মালয়েশিয়াতে স্বল্প পরিসরে আবারও একেবারে সিন্ডিকেট মুক্ত, কোনো সিন্ডিকেট ছাড়াই মালয়েশিয়া কর্মী নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এটি আজকে নতুন একেবারে লেটেস্ট একটি সংবাদ। আজকে আমাদের 14 তারিখ দৈনিক ইনকিলাব পত্রিকা, আপনারা যদি অনলাইন সংস্করণটি দেখেন তাহলে অবশ্যই এই বিষয়ে আপনারা বিস্তারিত জেনে যাবেন। তো এবি মোস্তফা আজকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন একটি পর্বে। প্রিয় দর্শক, আমরা বিস্তারিত জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে যে আবারও মালয়েশিয়া আমাদের কর্মী ভাইরা কিভাবে যাচ্ছেন এবং কোন কোন সেক্টরে কর্মীদেরকে নিচ্ছে মালয়েশিয়া সরকার, কিভাবে সেই সিদ্ধান্তটি হয়েছে। চলুন আমরা একটু বিস্তারিত প্রতিবেদনটি পড়ে আসি, তাহলে বিস্তারিত বুঝে যাবেন প্রত্যেকেই। কোনরূপ সিন্ডিকেট ছাড়াই স্বল্প পরিসরে স্বপ্নের দেশ মালয়েশিয়ার শ্রমবাজার ফের চালু হচ্ছে। অভিবাসী কর্মীর ব্যাপক চাহিদা পূরণে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হিউম্যান রিসোর্স মন্ত্রণালয় বাংলাদেশ সহ 16টি সোর্স কান্ট্রি থেকে প্লান্টেশন সেক্টরে যাচাই বাছাই করে অভিবাসী কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী 9 মাসের মধ্যে প্লান্টেশন খাতে, অর্থাৎ পাম সেক্টর যেটি, প্লান্টেশন খাতে একেবারে 60,000 অভিবাসী কর্মী নিয়োগ দেবে দেশটির সরকার। এসব অভিবাসী কর্মীরা দেশটির হিউম্যান রিসোর্স অর্থাৎ শ্রম মন্ত্রণালয়, এই শ্রম মন্ত্রণালয়ের আইন অনুযায়ী বেতন ভাতা ও সুযোগ সুবিধা লাভ করবেন। স্বল্প অভিবাসন ব্যয়ে দ্রুত প্লান্টেশন খাতে কর্মীর যোগদান দিতে পারলে বাংলাদেশের সুনাম বাড়বে এবং অন্যান্য সেক্টরেও কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া চীনা কোম্পানির বিনিয়োগকৃত প্রজেক্টে স্পেশাল অ্যাপ্রুভালের মাধ্যমে অভিবাসী কর্মী নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। গত 9 জুলাই উল্লেখিত দুটি মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত 10 জুলাই দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দেশটির প্লান্টেশন খাতে ফের অভিবাসী কর্মী নিয়োগের সার্কুলার জারি করা হয়েছে। মালয়েশিয়ার চ্যালেঞ্জিং সেক্টর হচ্ছে রাবার ও পাম অয়েল সেক্টর। রাবার ও পাম অয়েল খাত থেকে দেশটি প্রচুর বৈদেশিক মুদ্রা প্রতি বছর অর্জন করে থাকে। এ খাতে অভিবাসী কর্মীর অভাবে দেশটির বৃহৎ কোম্পানিগুলো উৎপাদন প্রক্রিয়ায় দারুণভাবে বাধার সম্মুখীন হচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন। উল্লেখ্য, গত 31 মে রাত থেকে সিন্ডিকেটের মাধ্যমে 100 সিন্ডিকেট নিয়ে যেটি সিন্ডিকেট তৈরি হয়েছিল বাংলাদেশে, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির দরজা বন্ধ হয়ে যায়। মালয়েশিয়া সরকারের পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী 31 মের পর আর কোনো অনুমোদিত অভিবাসী কর্মীকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি। অভিবাসী কর্মীদের প্রবেশের সময়সীমা বৃদ্ধি না হওয়ায় অপেক্ষমান ই ভিসা প্রাপ্ত 17,000 কর্মী কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেননি শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা প্রত্যাশা করছি যেহেতু রাবার অথবা পাম সেক্টরে অলরেডি মালয়েশিয়া সরকার আবারও কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, সেই ক্ষেত্রে সিন্ডিকেট ছাড়া যেহেতু কর্মী নিয়োগ দিচ্ছে মালয়েশিয়া সরকার আবারও, তাহলে এ পর্যায়ে আমরা মনে করি আমাদের কর্মী ভাইদের জন্য এটি নিঃসন্দেহে একটি সুসংবাদ এবং এটির মাধ্যমে আমরা হয়তো এই সিন্ডিকেট প্রথার বিলুপ্তি দেখতে পাব। প্রিয় দর্শক, বাংলাদেশে যতগুলো রিক্রুটিং এজেন্সি রয়েছে অনুমোদিত অর্থাৎ সরকার অনুমোদিত, সবগুলোর মাধ্যমে যদি মালয়েশিয়া সরকার প্রথম থেকেই কর্মী নিয়োগ দিত তাহলে আজকে আমাদের কর্মী ভাইদের এই অভিবাসন ব্যয় কিন্তু এই আকাশচুম্বী হতো না। তো সেটি যেন পরবর্তীতে না হয় সেটি আমরা প্রত্যাশা করব এবং এটি খুবই ছোট্ট বা ক্ষুদ্র পরিসরে হলেও কিন্তু আমাদের কর্মী ভাইদের জন্য একটি সুসংবাদ। প্রিয় দর্শক, আমি আগেও বলেছি এই তথ্যটি কিন্তু দৈনিক ইনকিলাব পত্রিকার মধ্য থেকে নেওয়া, অর্থাৎ আজকে 14 জুলাই আপনারা যদি দৈনিক ইনকিলাব পত্রিকার সংস্করণ দেখেন তাহলে অবশ্যই এই সংবাদটি আপনারাও পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।